আসসালামু আলাইকুম। সকালের দিকে আমাদের কাছে একটা ফোন চলে আসলো যে আমাদের একটা লাইন, মুন্না ভাইয়ের লাইন তীরভাগ দিয়ে তার বাসায় তার লাইনটা নাকি খুব স্লো চলতেছে। যদিও আমি কালকে একটা লোক পাঠাইছিলাম ওইখানে, তো সে গিয়ে দেখছে যে অনেকগুলো ফোন কানেক্টেড, যার কারণে স্লো হয়েছিল। তো তারপরও নাকি সমাধানটা দিতে পারে নাই সে, তাই আজকে আমি নিজে যাচ্ছি। তো রাস্তাঘাটটা দেখতেই পাচ্ছেন কি ধরনের বাজে অবস্থা, এর মধ্যে দিয়ে আমাদের সার্ভিস দিতে হয়। তো আমরা তার বাসার সামনে চলে আসছি, এর মধ্যে আমাদের তারটা কি ঠিকঠাক আছে কিনা তা আমরা দেখতেছিলাম। তো আমরা মুন্না ভাইয়ের বাসার কাছে চলে আসলাম। তো বাসার ভিতরে ঢুকতেছিলাম, দেখলাম যে আশপাশে অনেকগুলো কুকুর আছে। তো কুকুরদের বললাম যে একটু দূরে থাক। তো মুন্না ভাইকে ডাকলাম, কিন্তু সে তো বাসায় নেই, সে বাড়িতে নাই। কিন্তু আমাদের কাজটা আমাদের করতে হবে ফাস্ট ফাস্ট, কারণ হাতে অনেকগুলো কাজ আছে। তো শুরুতে অনু রাউটার গুলো চেক দিতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা। দেখলাম যে অনেক ময়লা আবর্জনা জমে আছে। তো রাউটারটা আমি ওকে বললাম যে একটু বন্ধ করে রাখ। ডিবিটা চেক দেওয়া হয়েছে কালকেই, যে এখানে 20 ডিবি আছে, ঠিকঠাক আছে। তারপর স্পিডটা চেক দিলাম, স্পিডটা দেখলাম যে একদমই কম, 20 এমবিপিএস এর ইন্টারনেট 1 এমবিপিএস এ উঠতেছে না, 200 কেবিপিএস আছে। তো ওকে বললাম যে একটা অনু চেঞ্জ করে দেখ। অনু চেঞ্জ করার পরে দেখলাম যে ঠিক হচ্ছে না। তারপর ভাবলাম যে রাউটারটা নিয়ে অন্য ঘরে লাগাই দেখি, বা অনুটা নিয়ে অন্য ঘরে লাগাই দেখি। তো পাশের ঘরে চাইতে না চাইতে আমাদের খুব আপ্যায়ন করলো। কিন্তু এই ঘরে লাগানোর পরও নতুন করে কনফিগার না দেওয়ার আগে রাউটারটা চলতেছিল না, কনফিগার দেওয়ার পর আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। তো আমাদের কাজ এখানে কমপ্লিট। ভাই তো অনেক খুশি যে না, এখন ভালো মতো চলতেছে। তো আমরা এখন বিদায় নিচ্ছি। অন্যান্য একটা সাইডে একটা ডাউন হয়ে গেছে মেইন লিঙ্ক, তো ভাবলাম যে একটু তাড়াতাড়ি আগাই, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা ভাই, এর মধ্যে কিভাবে তাড়াতাড়ি আগাবো। তবু আমাদের চেষ্টা আছে অনেকটা তাড়াতাড়ি যাওয়ার। তো আজ এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।